ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের কর্মসূচিতে স্থানীয়রা 1 ঘণ্টা সড়ক আটকে রাখার পর দুই পাশে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফরিদপুরের ভাঙ্গায় আছেন সহকর্মী সজল শিকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, দাবি আদায়ে ফরিদপুরের ভাঙ্গার রাজপথে আজও কিন্তু রয়েছে এলাকাবাসী। তাদের দাবি, ফরিদপুর ৪ আসন থেকে যে ভাঙ্গা উপজেলার যে আলগী এবং হামিরদী ইউনিয়ন দুইটি কেটে নেওয়া হয়েছে, সেই দুইটি ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে কিন্তু আজও এই রাজপথে কিন্তু অবস্থান করে বিক্ষোভ করছে এই স্থানীয় এলাকাবাসী। সকাল ৮টার দিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে কিন্তু এই এলাকাবাসী। পরবর্তীতে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে 1 ঘণ্টা পর তারা কিন্তু এই মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় এবং তুলে নিয়ে তারা কিন্তু ঠিক রাজপথেই রয়েছে এবং সড়কের পাশে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা দিচ্ছেন এই মুহূর্তে। এবং তাদের দাবি হচ্ছে যে এই দুইটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে থেকে কেটে পুনরায় ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করতে হবে। পাশাপাশি এই যে আন্দোলনের যিনি সমন্বয়ক ছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে একটি মামলা দিয়ে এবং ৯০ জনকে কিন্তু ওই মামলা নাম উল্লেখ করে আসামি দেওয়া হয়েছে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঠিক এই দ্রুত এই মামলা প্রত্যাহার এবং এই চেয়ারম্যানের মুক্তি এবং এই নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে খেয়াল রাখবে প্রশাসন, এমনটাই কিন্তু দাবি করেছে এই এলাকার মানুষ। এবং এই দুইটি ইউনিয়ন ফেরত না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে যে ইউনো অফিস এবং নির্বাচন অফিসে যে হামলার ঘটনার পরে কিন্তু ঢাকা রেঞ্জের ডিআইজি এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যেই সার্ভে করে ইসির প্রধান কর্মকর্তাদের কাছে এই বিষয়টি তদন্ত প্রতিবেদন পাঠাবেন, যাতে দ্রুত তারা তাদের এই যে যাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিটা যাতে তারা পুনরায় যাতে ফরিদপুর ৪ আসনে দুইটি আসন এই সংযুক্ত হয় সেই ব্যাপারে কিন্তু তিনি ব্যবস্থা নেবেন। আর স্থানীয়রা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা কিন্তু এই রাজপথে থাকবেন। এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম ফরিদপুরের ভাঙ্গা থেকে।